হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি। ব্লগ দেখে তো বুঝেই গেছেন আমি ছোট আপুর বাসায় এসেছি। তো ছোট আপুর বিল্ডিংয়ে 3 তলায় হচ্ছে আমার খালাতো বোন থাকে। তো আপুর বাসায় আজকে প্রথমে দেখা করে যাব। তো এসেছি, দেখি আপু আমাদের জন্য চটপটি বানিয়েছে। জোর করে বলতেছিল বারবার আসো আসো। তো আমরা সবাই যেয়ে দেখি তো সারপ্রাইজ, কারণ চটপাটা খেতে তো সবারই পছন্দ। তো যে চটপটি টটপটি খেয়ে তারপরে আমরা কিছুক্ষণ গল্প করে চলে আসলাম। তো রাতের বেলা আমি আপুর বাসায় ছিলাম। এটা হচ্ছে পরের দিন থেকে ব্লগটা, সকালবেলা। তো আপুর এই জায়গাটা আমার খুব পছন্দের। ওর এই ক্যাবিনেটটা এত সুন্দর করে সাজিয়েছে ও, সবগুলো জিনিসই সুন্দর করে গোছানো। তো ভাবলাম একটু ভিডিও করি। তো আপু হচ্ছে কোরবানি ঈদের মাংস আমার জন্য একটু আলাদা করে, মানে আমি যাতে আসলে খেতে পারি, কারণ ওই প্রথম যে তরকারিটা রান্না করে ও মাখানো, ওই তরকারিটা আমার অনেক পছন্দ। কারণ আমার মাখানো রান্নাটা এত মজা হয় না আমার কাছে, যেটা মনে হয়। তো ও মাখানো রান্নাটা বের করে আমার জন্য গরম করতেছে সকালবেলা। আমরা পরোটা দিয়ে মজার একটা মাংস, ভুনা ভুনা মাংস যেটা, সেটা খাবো আর কি। তো ওই দিক দিয়ে ও এগুলো প্রিপেয়ার করছিল। তো সকালবেলা ওয়েদারটা ভালোই ছিল, দেখতেই পাচ্ছেন। আর যদিও 2-3 দিন ধরে অনেক বেশি গরম, আর ছোট আপুর বাসায় এমনিতেও একটু বেশি গরম লাগে। তো এই তো নাস্তা টাস্তা খাবো এখন। আর এখনও 2 পাখি ঘুমোচ্ছে তাদের রুমে, আমি একটু এসেছিলাম। তো ভাবলাম একটু এগুলোই আসলে স্মৃতি হিসেবে কখনো হয়তো বা দেখবো, দেখে হয়তো ভালো লাগা কাজ করবে, আবার মিস করব। তাই আমি একটু ছোট ছোট ভিডিও আমি আপলোড না করলেও রেখে দেওয়ার চেষ্টা করি, ভালো লাগে আসলে। এই তো এই মাংস ভুনাটা জাল দিতে দিতে এত ঘন আর এত মজা হয়েছিল, মাংস ধরলেই ছিঁড়ে চলে আসতেছিল, এত মজা লাগে আমার এই তরকারিটা। আর আপু এই জন্য পরোটা ভেজেছিল একটু তেল দিয়ে, সুন্দর করে ভেজে। দেন এখন আমরা ব্রেকফাস্ট করছি, আমি ভাইয়া আপু 3জনে একসাথে করতেছি। আসলে আমরা সব সময়, মানে ছোট আপুর বাসায় গেলে আমরা 3জন এভাবে বসে অ্যাটলিস্ট সকালের নাস্তাটা করি, কারণ পারিজা হওয়ার আগে থেকেই আমরা 3জন এইভাবে এই টাইমটা আর কি আমরা নাস্তা করি, গল্প করি, ভাইয়া আমি আপু। এই টাইমটাকে সবসময় খুব মিস করব। তো এই তো আপুর দেয়ালে যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার করা। এগুলো দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন। অবশ্য আমার চ্যানেলে এগুলো পেইন্ট করার ভিডিও অলরেডি আছে, তারপরও একটু শেয়ার করলাম। যারা নতুন নতুন আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়ারা আছেন, তাদের জন্য একটু শেয়ার করা আর কি। আমি যেহেতু ড্রয়িং করতে খুব ভালো লাগে, তো আমি এরকম পেইন্ট করি। তারপর হচ্ছে এদিক দিয়ে একটু ফ্লাওয়ার বাসটার একটু ভিডিও করলাম। আর এখন সকাল হয়ে গেছে, এখন আমি চলে যাওয়ার জন্য আপুর ঘরে একটু রেডি হচ্ছিলাম। ভাবলাম যে রেডি হতে হতে আজকে একটু আমার হিজাব টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি হচ্ছে ওইভাবে প্রপারলি বলবো না, একদম আমি হিজাব অনেক পারফেক্টলি পড়তে পারি, বাট যেটা রেডি হচ্ছিলাম, তো ভাবলাম একটু যেহেতু ডেইলি ব্লগ করছি একটু ভিডিও করি। তো এখন আমি বাসায় চলে যাব বলে আপু আমার জন্য আবার আম চিরা দুধ দিয়ে মাখিয়ে নিয়ে এসেছে। আমার এটা অনেক বেশি পছন্দ, এর জন্য সে আমার জন্য তাড়াহুড়ো করে সকালে কিন্তু নাস্তা করেছি, তারপর আবার এটা করে নিয়ে আসছে যে চলে যাইতেছো, এটা খেয়ে যাও, এই জন্য আর কি। তো এই যে টুকটুকি আমাকে দরজার বাইরে দেখে সে ওইখান থেকে আসার চেষ্টা করতেছে, বুঝতে পারতেছে না কি হচ্ছে, তাকে রেখে চলে যাচ্ছি, কান্নাকাটি করতেছিল। এখনই সে কেউ বাইরে চলে যেতে নিলে কান্নাকাটি করে। এই তো এখন বাসায় চলে যাব, বাসায় যেয়ে দেন হচ্ছে ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো বাসায় এসে আমি আর ভিডিও ওইভাবে আর করিনি, রান্না বান্না খাওয়া দাওয়া সন্ধ্যার দিকে হচ্ছে আজকে ইনায়া আর মনিমনির টাইম। আজকে আমরা দুজন একটু বের হব, আমি আসলে টেইলারের দোকানে যাব। তো ভাবলাম একটু ইনায়াকে নিয়ে যাই, সে বাসায় থাকতে থাকতে খুব বোর, আর বাচ্চাটা খুবই সিক হয়ে আছে,
অনেক দিন ধরেই অনেক অসুস্থ। সবাই ইনার জন্য দোয়া করবেন। তো আমরা দুজন বের হবো, সে তো বুঝতেই পারছে না তাকে আমি একা নিয়ে বের হচ্ছি। সে তো মহা খুশি, কি করবে না করবে পাগল হয়ে গিয়েছে। তো টেইলারের দোকানে এসে আমার দুইটা জামা ছিল, জামা দুইটা দিয়ে গেলাম। আর এখন টেইলারের মজুরি নিয়ে আর কি বলবো, এই টপিকে নাই যাই, দুঃখ, প্রত্যেকটা নারীর দুঃখ। তা আমি আবার যেহেতু আজকে ইনায়াকে নিয়ে বের হয়েছি, ভাবলাম আজকে একটু ওয়াফেল খেতে আসি। সে দেখেন অনেক কিন্তু অসুস্থ, যে ক্যামেরা দেখে সে একটা পোজ দিবে আর কি। তো ওয়াফেলোতে এসেছিলাম, বাট হচ্ছে স্পেস ছিল না, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অনেক দিন ধরেই আসতে চাচ্ছিলাম, বাট আসবো করে আসা হচ্ছিল না। তো আজকে হচ্ছে একটু সময় নিয়েই বের হয়েছি, যাতে এসে একটু বসে থাকতে পারি, একটু খাওয়া দাওয়া। আর ওয়াফেল তো আমার খুব পছন্দ, এটা তো আপনারা জানেনই। তো আমি এখানে দুইটা ওয়াফেল নিয়েছিলাম। তো দুইটা ওয়াফেলের মধ্যে একটা হচ্ছে তিরামিসু ওয়াফেল, আরেকটা নিউটেলার ছিল। তো ইনা বলতেছিল দুইটাই টেস্ট করেছে, তার কাছে তিরামিসুটা না, সে হচ্ছে এটাই খাবে। ওর কাছে বলে কফির ফ্লেভার লাগতেছে, এই যে হোয়াইট কালারের মতো যেটা, তাই সে ওইটাই খাবে। তো আমিও একটু খাচ্ছিলাম, দুইটা একটু চেক করে দেখতেছিলাম, খুবই মজা ছিল, আসলে খুব মজা। এখন আর কষ্ট করে বেলি রোড যেয়ে ওয়াফেল খেতে হবে না, যেহেতু এখন বনশ্রীতে চলে এসেছে ওয়াফেলও। আর আমার কাছে এখন হচ্ছে ওয়াফেল আপ থেকে ওয়াফেলোর ওয়াফেলটাই ভালো লেগেছে। গত 3বার আমি মনে হয় ওয়াফেল আপে গিয়েছিলাম, সেখানে হচ্ছে এই ডো নাকি কি বলে জানি না, এই ওয়াফেলের ডোটা খুবই নরম হয়েছিল, ক্রিস্পি ছিল না। এখন জানি এখানেও কয়েকদিন পর যেহেতু এখন চাহিদা অনেক বেড়ে গেছে, এখন তারা হচ্ছে কোয়ালিটি খারাপ করে ফেলবে, আমি এটা জানি। আমার এটা একদম অভ্যস্ত হয়ে গেছে, কোনো কিছুরই আর এক্সপেকটেশন নাই। বাট নতুন নতুন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব মজা ছিল। আর ভ্লগারদের দেখে দেখে তো আরও আসার ইচ্ছে জাগতেছিল যে কবে আসবো। তো এরকম সোজা একটা প্লেসের মধ্যে এটা ছিল, খুব ভালো লেগেছিল খাবারগুলো। ওয়াফেল যেহেতু খেয়েছি, নেক্সট টাইম অন্য কিছু খেয়েও ট্রাই করে দেখবো এখানে কেমন। বাট আসলেই ওয়াফেলগুলো খুব মজা ছিল। তো এই দিক দিয়ে চলে এসেছি, এখন ইনা এসে তো মহা খুশি। এখন সে তার খেলাধুলার জিনিস নতুন যেগুলো কিনেছে আমাকে দেখাচ্ছে। এই তো এগুলো দেখাচ্ছে। দেন হচ্ছে আমি তো গতকালকে আপুর বাসায় চলে গিয়েছিলাম। তো সুমু হচ্ছে হোমমেড পাস্তা রান্না করেছিল বিফ দিয়ে। দেখুন পাস্তাটা কি পরিমাণ ইয়ামি লাগতেছে দেখতে। তো সে আমার জন্য রেখে দিয়েছিল, মনে হচ্ছিল যে বিফের মধ্যে পাস্তার মধ্যে বিফ না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।